দুই দশকেরও বেশি সময় ধরে বিরোধ ছিল দুই দেশের দুই সঙ্গীত মহাতারকার। একজন ব্রিটিশ সঙ্গীত শিল্পী জন এলটন, অন্যজন মার্কিন সঙ্গীত শিল্পী ম্যাডোনা। সম্প্রতি স্যাটারডে নাইট লাইভ শোতে এসে দেখা হয় দুজনের। এরপরই দ্বন্দ্ব ভুলে কথা বলেন একে অপরের সাথে, এমনকি একসাথে ক্যামেরা বন্দী হতে দেখা যায় দুজনকে। অবশেষে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল জন এলটন ও ম্যাডোনার দুই দশকের বিরোধের। স্যাটারডে নাইট লাইভের ব্যাক স্টেজে একসাথে ক্যামেরাবন্দি হলেন এই দুই সঙ্গীত আইকন। এদিন আরেক মার্কিন সঙ্গীত তারকার সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন এলটন। সেখানেই দেখা হয়ে যায় দুজনের। ম্যাডোনা ও এলটনের মধ্যে বিরোধ শুরু হয় 2004 সালে অনুষ্ঠিত হওয়া কিউ অ্যাওয়ার্ডস থেকে, যেখানে সেরা ক্লাসিক গীতিকার বিভাগে পুরস্কার জেতেন ম্যাডোনা। পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনাকে প্রকাশ্য অপমান করেছিলেন জন। সেই থেকেই বন্ধ হয় মুখ দেখাদেখি। Since when has lip syncing been live? সে সময় এলটনকে বলতে শোনা যায় লাইভে লিপসিঙ্কিং করা তার অপছন্দের। এমনকি উপস্থিত দর্শক যারা টাকা দিয়ে শো দেখতে এসেছে তারাও লাইভ সিঙ্কিং নিয়ে বিরক্ত। মূলত লাইভে ম্যাডোনার লিপসিঙ্কিং নিয়ে প্রশ্ন তোলেন জন। এমনকি একটি টিভি চ্যানেল ও 2012 সালের সুপার বোল হাফ টাইম শোতে ম্যাডোনাকে নিয়ে কটূক্তি করেন এলটন। এলটন জনের এসব অভিযোগের বিরুদ্ধে তেমন কিছু কখনোই বলতে শোনা যায়নি ম্যাডোনাকে। 2 দশক পর দেখা হয়, স্বাভাবিকভাবেই এলটনের সাথে কথা বলতে দেখা যায় এই গায়িকাকে। অবশেষে আমাদের বিরোধ ও রাগকে কবর দিলাম। ছোটবেলায় হাই স্কুলে থাকতে পালিয়ে এলটনের পারফরমেন্স দেখতে গিয়েছিলাম। এটি ছিল আমার জন্য একটি স্মরণীয় ঘটনা, যা আমাকে সঙ্গীতের শক্তি বুঝতে সাহায্য করেছিল। গত কয়েক দশক ধরে আমার খুব খারাপ লেগেছে এটা জেনে যে যাকে আমি এত ভালোবাসি সে একজন শিল্পী হিসেবে আমার প্রতি তার অপছন্দ প্রকাশ্যে ব্যক্ত করেছে। অবশেষে তিনি আমার সাথে দেখা করে ক্ষমা চেয়েছেন। এর মাধ্যমে আমাদের মাঝে যে প্রাচীর ছিল তা ভেঙে পড়েছে। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের গ্রিন রুমে দেখা হয় এই দুই তারকার। এলটন তার ভুল বুঝতে পারায় ম্যাডোনা তার ক্ষোভ আর ধরে রাখতে পারেননি। ক্ষমা চাওয়ার কয়েক মিনিটের মধ্যেই একে অপরকে জড়িয়ে ধরেন তারা। এরই মাধ্যমে অবসান হয় দীর্ঘ বিরোধের। আনাস ইমরান, শোবিজ টুনাইট।